একেবারে বেশি অপরিহার্য না হলে করা যাবে না। কেন যাবে না? কারণ কবরের উপরে যদি আপনি মসজিদ নির্মাণ করেন, কিছু নির্মাণ করেন, তাহলে কবরবাসী কষ্ট পায়। কবরবাসীর উপরে যদি আপনি খালি জুতা পায়ে দিয়ে হাঁটেন, তাতেও কবরবাসী কষ্ট পায়। মনে রাখতে হবে, আমার নবী, আবু দাউদ শরীফের হাদিস, একবার আমার নবী দেখতেছে কিছু লোক কবরের উপরে বসে বসে গল্প গুজব করতেছে। হ্যাঁ, মনোযোগ। তা আমার নবী তাদেরকে ধমক দিলেন। মনোযোগ, আমি হাদিসটা বলছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। আমার নবী তাকে ধমক দিলেন। আর কোন প্রশ্ন দিবেন না, কারণ হুজুরকে বসায় দিতে কষ্ট করা যাবে না, কারণ আমার মামা অনেক কষ্ট করে এসেছে। আপনারা যদি কথা বলেন তা আপনারাই ওয়াজদি করেন, কষ্ট করে আপনাদের দিয়া যায়, গা দিয়া দেওয়া লাগবে না। একটু শৃঙ্খলা দেন। প্রশ্ন উত্তর দেওয়া এত সহজ ব্যাপার নয় ভাই। আমি কি বলছি, আমার এই প্রশ্ন দেন, আমি যখন যে প্রশ্ন দেয় আমি সেই প্রশ্ন উত্তর দিই। ওই দিন গেছে এক জায়গায় নাস্তিকদের সব প্রশ্ন দিয়ে শুরু করেছে। এখন নাস্তিকদের দলীয় হবে, কোরআন হাদিস দিয়ে দিলে কেমন হবে না, যুক্তি দিয়ে দিতে হবে, বিজ্ঞান দিয়ে দিতে হবে। আমরা বিভিন্ন কষ্ট করে এই উত্তরগুলো আমরা দিই। মনোযোগ, আমার নবী দেখতেছে কিছু আওয়াম সাহাবী, ওই যে ডুম্বা ছাড়ায় মরুভূমিতে খেতে খামারে কাজ করে সাধারণ মানুষ, কবরের উপরে বসে বসে মিষ্টি মিষ্টি আলাপ করতেছে। আমার নবী তো দেখে না ভাইয়া, আমার নবী দেখতেছে মৃত ব্যক্তিরা কবরের ভিতর থেকে কষ্ট পাচ্ছে। আমার নবী বললেন, লা তাজলিসু আলাল কুবুরি, তোমাদের বসার কারণে কবরের উপরে মৃত ব্যক্তিরা ভিতরে কবর কষ্ট পাচ্ছে। সরব হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ 3229 নম্বর হাদিস। গভীর মনোযোগ, এজন্য কবরের উপরে বসলে মৃত ব্যক্তিরা কষ্ট পায়। নাম্বার 2 আপনাদেরকে বলে দিচ্ছি, আমার নবী গোলাম হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একবার আমার নবীর সাথে আমি পিছনে পিছনে হাঁটতেছি, একজন আওয়াম মানুষ না বুঝে স্যান্ডেল পায়ে দিয়ে কবরের উপর দিয়ে হাঁটতেছে। আমার নবী তাকে বললেন, স্যান্ডেল পরিহিত ব্যক্তি জুতা খোলো, জুতা খোলো। ওই ব্যক্তি কি করলো, ফানাজারা রাসূল ফালাম্মা আরাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারে ধমক দেয়, আমার জুতা আমি পরি, আমারে দেয় ধমক। সে তাকায়া দেখে সাধারণ কোন ব্যক্তি তাকে ধমক দেয় নাই, রাহমাতাল লিল আলামিন ধমক দিয়েছে। সে কি করলো, খালাহুমা ফারামা বিহিমা, সে স্যান্ডেল দুইটা খুলে এমন জমি নিক্ষেপ করলো বলে, যেই জুতাকে আমার নবীও পছন্দ করেছে, এই জুতায় আমি আর জীবনে রাখবো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তাকে ডেকে বললেন, তুমি যখন কবরের উপর দিয়ে হাঁটতেছিলা তখন মৃত ব্যক্তিরা কবরে কষ্ট পাচ্ছে, তুমি কি চাও মৃত ব্যক্তিরা তোমাকে বদদোয়া দেয়? আমার বাবারা ভাইয়েরা, কবরের উপরে কখনো মসজিদ নির্মাণ করা যাবে না। কিন্তু সিচুয়েশন যদি এমন হয় যে একটা লোক আপনাকে একটা জায়গা দান করেছে, কিন্তু ওই গোটা জায়গাটা পুরাটাই ঠিক আছে, কিন্তু এখানে একটা কবর আছে, তখন ফতোয়াবিদরা বলে, ফতোয়ায়ে শামিতে, ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে, ফতোয়ায়ে রিজভিয়াতে আলা হযরত 9 নম্বর খণ্ডে উল্লেখ করেছে, তখন আপনি কি করতে হবে, যেখানে কবরটা আছে ওই কবরে একটা বাউন্ডারি দিতে হবে, উঁচু একটা বাউন্ডারি দিয়ে কবরটাকে আলাদা মার্ক করতে হবে, কবরটাকে আলাদা চিহ্নিত করে আশেপাশে সব জায়গায় নামাজ পড়তে পারবে, কিন্তু কবরের ওই জায়গাটাকে বাউন্ডারি দিয়ে দিতে হবে যে এটা কবর, না হলে অসুবিধা আছে। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, অনেক আলেম বলে আমরা সুন্নিরা যে দুরূদ শরীফ খানা মিলাদে পড়ি, এটা নাকি কোনো কিতাবে নাই, এটার উত্তর পেলে খুশি হব। এটা নাসাই শরীফে আছে, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি আরবিয়া না বাবা, এটা পড়তে গেলে তো অনেক সময় লাগবে, আমার হাতে আর সময় নাই বাবা। ওরে বাবা, আমার বাবাদের সিটি লিখতে লইছে বাবা, এই যে আমি এখন এটা আচ্ছা দেখি, আমি এখান থেকে দুইটা প্রশ্ন হলে নিব, মানে যেগুলো ইম্পর্টেন্ট আপনি যদি দুইটা যদি দেখেন যে ইম্পর্টেন্ট দেওয়া লাগে, এটা আমাকে ইশারা দিবেন যে আমার শুধু এইটা দেন। মনোযোগ, আমার বাছাই করতে হলে পড়তে হবে, পড়ার তো নাই, মামায় পড়ে আমার বাছাই করে দিবে। দেখেন, আমরা যে পড়ি মিলাদ দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, এটা নাসাই শরীফে এসেছে। একটু জোরে বলেন না মারহাবা, বলেন না কোন শরীফ? নাসাই শরীফ। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা কিতাবে হাদিসটি বর্ণনা করেছে। যারা বলে আমরা মিলাদে পড়ি এটা হাদিসে নাই, সে আসলে সিয়াসিতটাই ভালো করে পড়ে নাই, তাকে পড়তে অনুরোধ করব। হুজুর ইয়া নবী সালামু আলাইকা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা যাবে কিনা? ভাই এটা পুরান প্রশ্ন। অবশ্যই নবীকে ইয়া নবী বলেও ডাকা যাবে, ইয়া আইয়ুহান নবী বলেও ডাকা যাবে। ও বাবা, এটা কাসরাতুল ইস্তেমাল, অধিক ব্যবহারের কারণে ইয়া আইয়ুহান নবীকে ইয়া নবী বলা হয়েছে। আপনি সরহে আমি যদি পড়েন হাসিয়াতে সুন্দর করে দেখবেন, মুফাসসাল কিতাবে আল্লামা জামাখশরী এর কায়দাটা বর্ণনা করেছে। আসলে না বুঝার কারণে এই ধরনের অবান্তর প্রশ্ন আমাদের কিছু কওমি ভাইরা, বিরোধী ভাইরা করে থাকে। হুজুর প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তাবলীগ করেছেন আর বর্তমান তাবলীগের মধ্যে পার্থক্য কি? ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই প্রচলিত তাবলীগ করে নাই। এই আমার কিতাবগুলো কি নিয়ে গেছো? কোনগুলা? কি আরবি কিতাব নিয়ে যাও কেন? আমি তো ওয়াজ শেষ হচ্ছে, ফুট করে তো আমার দলিল দেখাইতে হয়। ছোট মানুষ তো, আপনি আবার রাগ করেন না। হুজুর কিতাব লাগবে, কোথায় নিয়ে আসো?
আপনাকে বিরক্ত হচ্ছে? আপনারা তো শুনেছেন এই তাবলিগে গুতাগুতি করে অসংখ্য আমাদের নিরহ যুবকরা আজকে মৃত্যুবরণ করেছে। এর মাঝে 100 জন আশঙ্কাজনক হসপিটালে ভর্তি আছে। কথা কোনটা কেন ঠিক কিনা? এ বাবা, আমার নবী কি এই রক্তাক্ত তাবলিগ কি আমার নবী করেছে বলে আপনাদের বিশ্বাস হয়? আমার নবী মানুষ হত্যা করে এই ধরনের তাবলিগ কি, তাবলিগের আদর্শ কি আমার নবীর আদর্শ হতে পারে? এ বাবা, এই তাবলিগ কোথায় থেকে এসেছে? বাংলা বইগুলো নিয়ে আসো, তাড়াতাড়ি দাও। শুরু করছো, বই কই? এখানে আছে তো দাও। আমি প্র্যাকটিক্যাল প্রমাণটা না দেখাইলে যাওয়ার পরে না, এমন জটিল একটা ইস্যু যাওয়ার পরে দেখবেন গালাগালি শুরু করবে, সমালোচনা করবে। এজন্য ওনাদের কিতাব থেকে না দেখানো পর্যন্ত এটা আপনারা হয়তো আপনারা ভাববেন। তাড়াতাড়ি দাও, একটা সিরা কিতাব আছে তাবলিগ জামাতে। আরে এখানে এসে দাও। আপনারা বিরক্ত হবেন না। এই যে তাবলিগ, এটা কি রাসূলুল্লাহর তাবলিগ না কোথায় থেকে এসেছে এটা আপনাদেরকে বর্ণনার জন্য আমি আপনাদেরকে বলছি। ওই বই বাকি বই কোথায়? এই দেখেন একটা বই মালফুজাত ইলিয়াস। ইলিয়াস মালফুজাত ইলিয়াস মানে তাবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে মাওলানা ইলিয়াস মেওয়াতি সাহেব। মানে ওই যে সাত নিয়ে গন্ডগোল, সাত সাহেবের দাদা, উনি সাত সাহেব নাম কি? এই মালফুজাত মানে ওনার বাণী। ওনার কতটা বাণী দেখেন? 214টা বাণী এখানে একসাথে লেখা হয়েছে। তাবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা 28 নম্বর পৃষ্ঠা। বাবা, আমার মামা বাসা বাসা কারো সন্দেহ লাগলে 50 টাকার বই আপনাকে দিয়ে হাদিয়া দিয়ে চলে যাব। 28 নম্বর পৃষ্ঠার মধ্যে 50 নম্বর মালফুজাত। এই ওয়াজগুলো গোটা বাংলাদেশে সর্বপ্রথম যিনি জারি করেছেন, বলেছেন এই সত্য কথাগুলো, তিনি হচ্ছেন আল্লামা সৈয়দ হযরত আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন মারহাবা। এই বাংলাদেশে এই তাবলিগ জামাতের আসল স্বরূপ তারাই তিনি প্রকাশ করেছিলেন। এই দেখেন মাওলানা ইলিয়াস মেওয়াতি বলে, খুশকির কারণে আমার ঘুম হচ্ছে না। আমি আমার খাদেমরে বললাম, আরে তেল মাথা দিয়ে দিল, আমার তাড়াতাড়ি ঘুমটা হয়। তেল দিছি, নাক দেখে ঘুমাইতেছে। ইলিয়াস মেওয়াতি বলে স্বপ্নের মধ্যে বলতেছে কি, এই তাবলিগ তরিকা মানে যে তাবলিগটা আমরা এখন যেটা চলছে, এই তাবলিগ তরিকা স্বপ্নের মাধ্যমে আমার উপরে খোলা হয়েছে। তো এই তাবলিগটা আল্লাহ আমার স্বপ্নের মধ্যে ঢেলে দিয়েছে। একটু ধরে বলেন না নাউজুবিল্লাহ। বলে এই তাবলিগ কখনো রাসূলুল্লাহর তাবলিগ হতে পারে না, এটা আমরা বলতে হবে না। তাবলিগ আমাদের যিনি প্রতিষ্ঠাতা এই বেচারাই নিজেই বলতেছে এই তাবলিগ আল্লাহ আমার স্বপ্নে দিয়েছে। তারপরে তাকে নাকি বলেছে তুমি সালাম আনবি আলাইহিস সালাম, তোমাকে নবীদের মতো মানুষের ধারে ধারে পাঠানো হয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবারে ইলিয়াস মেওয়াতি যদি বলে আমাকে নবীদের মতো পাঠানো হয়েছে, তাহলে কি ঈমান থাকবে? আমি যদি বলি না আল্লাহ আমার নবীর মতো পাঠাইছে, তাহলে কি আমাদের ঈমান থাকবে? আমরা বলছি না। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা বলছে, তো তাবলিগ জামাতের এই তাবলিগ জামাতের সাথে আমাদের সম্পর্কটা এত খারাপ কেন? বলতে পারেন এ যুবক, তুমি তো বলবা তাবলিগ তো ভালোই, নামাজ পড়ে অমুক করে দোয়া শিক্ষা দেয়, তাসবিহ শিক্ষা দেয়। বাবা, সর্বশেষ আমি বলছি আপনাদেরকে, দেখেন মাওলানা ইলিয়াস মেওয়াতি তার মালফুজাত নাম্বার 42 বলে, পৃষ্ঠা নাম্বার বাংলা অনুবাদের 25, তাবলিগি কুতুবখানা ফাউন্ডেশন থেকে প্রকাশিত। বলা হয় মুসলমান দুই প্রকার হইতে পারে। তো মুসলমান বলে নাকি দুই প্রকার মুসলমান। আপনারা মুসলমান কি দেখে মুসলমান দুই প্রকার। এক প্রকার প্রথম যাহারা আল্লাহর রাস্তায় বাহির হইয়া যাইবে, গাছটি নিয়ে যারা আল্লাহর রাস্তায় বেরোবে এরাই মুসলমান। দ্বিতীয় যাহারা উহাদের সাহায্য করিবে, যারা তাবলীগওয়ালা করে সাহায্য করবে এরাই মুসলমান। আর যারা আল্লাহর রাস্তায় গাছটি নিয়ে বেরিয়ে যাবে এরাই মুসলমান। এইভাবে এখানে অনুবাদে একটা জিনিস বাদ দেওয়া হয়েছে, উর্দুতে আছে তেসরা কিসিম নেই হ্যাঁ, তৃতীয় আর কোন মুসলমান নাই। তাহলে হবিগঞ্জের ভাইরা, আপনারা জীবনে তাবলীগ নিয়ে গাছটিও বের হন নাই, গাছটি নিয়ে তাবলীগও যান নাই, তাবলীগওয়ালাদেরকে সাহায্য করেন নাই। তাবলীগ জামাতের দর্শনে আপনারা মুসলমানের অন্তর্ভুক্ত নয়। একটু ধরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আপনি চিন্তা করে দেখেন তাবলীগ কোন তাবলীগ? এটা কি রাসূলুল্লাহর তাবলীগ না মাওলানা ইলিয়াস মেওয়াতির তাবলীগ? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করে। জোরে বলেন আমিন। আমার মামা অনেক কষ্ট পাচ্ছেন, অনেক কষ্ট করে এসেছেন। মামাকে আমি কষ্ট দিব না। আসলে আমার লেট হয়ে গেছে জামের কারণে, না হলে সবগুলো প্রশ্নের জবাব আগেই দেওয়া হয়ে যেত। সময় স্বল্পতার কারণে আমি দিতে পারছি না। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা। এটার প্রয়োজন পর্যন্ত মনে করে না এমন যুবক আপনাদের হবিগঞ্জে নাই, চট্টগ্রামে আছে না নাই? এমন টাইট পেন করছে, বোয়ার তো সুযোগই নাই, কপালে তো বসার সুযোগ নাই। আবার বাবা রে বাবা একটু দাঁড়ায় এত প্রস্রাব করলো, আবার টিস্যু পানি তো দূরের কথা, টিস্যু পর্যন্ত ব্যবহারের সুযোগ নাই। এরকম আছে না নাই? তাদের কপালে কবরে শনি আছে। আমি বলছি না, ইবনে মাজাহ শরীফে অধিকাংশ মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে যারা পেশাব করে পানি না নেয়, পবিত্রতা অর্জন না করে।
অধিকাংশ ব্যক্তিকে কবর আযাব দেওয়া হবে যারা পেশাব করে পানি না নেয়। যদি কবরের আযাব বেশি বেশি ভোগ করতে চান তাহলে দাঁড়ায় পেশাব করবেন, আর পানি নেওয়ার দরকার নাই, পবিত্রতা অর্জনের দরকার নাই। নাম্বার 2, আমার নবী বলে অধিকাংশ ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে যাদের জবানের কারণে। বলেন কিসের কারণে? যারা সবুলখুরি করে, একজনের কথা আরেকজনের লাগায় বুকাবুকি লাগায় দেয়। সমাজে এমন আছে না? তার সাথে একজনের বন্ধুত্ব, একজনের হাদিয়া তো হাদিসে নাস্তা পানি খাওয়াইছে, একটু বাইল দিছে, হ্যাঁ বন্ধুদের সমস্ত কথাই, হ্যাঁ গোপন কথা, অমুক কথা, বেচারা বিপদে পড়ে তার কাছে একবার পার্সোনাল বুদ্ধি চাই আর গোপন কথা বলছে, এগুলো ব্রাশ করে এ বাবা আজকে তার ক্ষতি করে, মান সম্মানের ক্ষতি করে। এই ধরনের 2 নাম্বার বন্ধু আছে না নাই? এজন্য আমার নবী বলে বাইহাকি সুআবুল ঈমানে, তো যারা ঘন ঘন মিথ্যা কথা বলে তাদেরকে বন্ধু বানায় না, প্রতারককে বন্ধু বানায় না। তো কেন? আজকে তুমি প্রতারককে বন্ধু বানিয়েছো, আজকে তার সাথে সম্পর্ক ভালো, তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, তার সাথে 19-20 ঝগড়া হয়েছে, ওই তোমার শত্রুর কাছে গিয়ে বাইল দিয়া তোমার শত্রু বলবে আরে এর সাথে তো এর ভালো বন্ধুত্ব, হঠাৎ করে যেহেতু বন্ধুত্ব ভাটা পড়ছে, তারে কিছু মাল ভানি দিলে তার থেকে কিছু আমার প্রতিপক্ষের কিছু খবর তথ্য নেওয়া যাবে। এজন্য প্রতারকের সাথে, মিথ্যুকের সাথে, যার জবানের ঠিক নাই, যারা গীবত ছাকাত করে সব সময় মানুষের সমালোচনায় ব্যস্ত থাকে, গীবত ছাকাতে ব্যস্ত থাকে, তাদের সাথে বসবেন না, তাদের সাথে উঠা বসাও করবেন না। হ্যাঁ বলেন, কথা বলেন, এটা পারবেন ইনশাআল্লাহ? এ বাবা, যারা মানুষের সমালোচনা করে, আপনার যত কাছের বন্ধু হোক, মনে রাখবেন তার সাথে আপনার যখন আবার ঝামেলা হবে, সে আপনার বদনাম আরেকজনের কাছে করতে 2 বারও চিন্তা করবে না। এজন্য কবরের আযাব থেকে বাঁচতে হলে 1 নাম্বার, এ বাবা পেশাব পায়খানার ব্যাপারে আমরা সতর্ক হতে হবে, পবিত্রতার ব্যাপারে 2 নাম্বার মানুষের সমালোচনা থেকে বেঁচে থাকতে হবে। সহিহ বুখারী শরীফের হাদিস কিতাবুল জানাজ প্রথম খণ্ড 193 পৃষ্ঠা, হাদিস সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী 2টা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আমার নবী বলে, সাহাবীরা তোমরা কি জানো এই 2টা কবরে আযাব দেওয়া হচ্ছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রাসূল ভালো জানে। আমার নবী বললেন, এই কবরে আযাব দেওয়া হচ্ছে, এই বেচারা পেশাব করে খালি ঠিকমতো পবিত্রতা অর্জন করতো না, আর এই বেচারার কবরে আযাব দেওয়া হচ্ছে, এই বেচারা খালি মানুষের বদনাম গীবত নিয়ে ব্যস্ত থাকতো। কথা কোন আছে না নাই? হ্যাঁ বলেন, আমাদের সমাজে আছে না নাই? মহিলাদেরকে কবরে বেশিরভাগ আযাব দেওয়া হবে একটা কারণে। মহিলাদেরকে ফ্যান্ডেল করা হয়েছে, মহিলাদেরকে ফ্যান্ডেল করা হয়েছে। এই দেখেন, মনোযোগ, সময় কম, আমার হাতে আর 15-20 মিনিট সময় আছে। গভীর মনোযোগ, আবার প্রশ্ন আছে, প্রশ্নগুলো জবাব দিতে হবে। মনোযোগ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার সর্বসুদূর কিতাবে একটা ঘটনা নকল করেছেন মহিলাদের ব্যাপারে। আমি ঘটনাটা বলতে সময় 5 মিনিট লাগবে, আমি সংক্ষিপ্ত করে বলছি। বাবা বসো, বাবা বসো। মনোযোগ দিয়ে শোনেন, যারা মহিলা মাহফিলে এসেছেন আমি তাদেরকে অনুরোধ করে বলছি একটু মনোযোগ দিয়ে ওয়াকিয়াটা, ঘটনাটা শোনেন। ইমাম সুয়ুতী উল্লেখ করেছে, সাধারণ কোনো ব্যক্তি না, যার সাথে আমার নবী 75 বার জাগ্রত অবস্থায় সাক্ষাৎ মুলাকাত হয়েছে, তিনি নকল করেছেন ইমাম ইয়াফির কিতাব থেকে। একজন মহিলা, তার একমাত্র সন্তান, বলেন ওনার একমাত্র কি সন্তান, ধরে বলেন একমাত্র কি সন্তান। এই মহিলার শ্বশুরও বেঁচে নাই, স্বামীও বেঁচে নাই, শাশুড়িও বেঁচে নাই, মাও বেঁচে নাই, ভাই বাড়াদার কেউ বেঁচে নাই। ওই মহিলার পৃথিবীতে আছে তার একটা মাত্র সন্তান, বলেন একটা মাত্র সন্তান। এই মহিলার সন্তান মুমূর্ষ অবস্থায় পড়ে গেল, বিছানায় পড়ে গেল, মৃত্যু সজ্জায়। এই মহিলা হঠাৎ করে মুনাজাতে তাহাজ্জুদের সময় এমন মান্নাত করলো, অদ্ভুত মান্নাত। মহিলা বলল, মাওলা রে, তুমি আমার জানের বিনিময়ে হলো আমার বাচ্চারে তুমি জীবন ফিরাইয়া দাও। এই কথা পৃথিবীতে শুধু একজন মাত্র ব্যক্তি বলবে, সে হচ্ছে মা। জোরে বলেন, সে হচ্ছে কে? আরেকটু জোরে বলেন, সে হচ্ছে কে? মহিলা অদ্ভুত মান্নাত করল, আল্লাহ আমার সন্তান, আমার হায়াত সন্তানকে দিয়ে, আমার বিনিময়ে সন্তানকে দুনিয়াতে রাখো, যেন আমি মারা যাওয়ার পর আমার এই সন্তান আমার জানাজা পড়তে পারে, দোয়া করতে পারে। আমার লাশ যেন লাওয়ারিস লাশ না হয়, আমার যেন ওয়ালি থাকে। আল্লাহ যদি তোমার আমার হায়াতের বাজেট থেকে তুমি নাও দাও, তাহলে মাওলা আমি বলছি
আগামী সপ্তম দিন পর আমার সন্তান সুস্থ হওয়ার পর থেকে সপ্তম দিন আমি নিজে নিজে, সপ্তম দিন নিজে নিজে কবরে চলে যাব, নিজে জিন্দা আমি লাশ হয়ে কবরে ঢুকে যাব, জীবিত অবস্থায় আমারে কবর দিতে আমি লোক ঠিক করব। তারপরেও মাওলা আমার সন্তানকে আমার জানের বিনিময়ে আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। হঠাৎ করে দেখে সন্তান কেঁপে উঠল, আর জ্ঞান ফিরল, কথা বলতে লাগলো, পানি পান করালো, সুস্থতা বোধ অনুভব করলো। আস্তে আস্তে সন্তান সুস্থ হয়ে গেল। সুস্থ হতে হতে সুস্থ হয়েছে, মার সাথে খাওয়া দাওয়া করে চলাফেরা করে। সপ্তম দিন চলে গেল, রাত এসে গেল। আমার আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে, মহিলা তুমি যে মান্নত করেছো, তুমি কি মান্নতের কথা ভুলে গেছো? মহিলা কেঁপে উঠল, ঘুম থেকে কেঁপে উঠলো যে মান্নত করেছে, আল্লাহ তো মান্নত কবুল করে ফেলেছে। এই মহিলা তারপরের দিন লোক ভাড়া করলো 4 জন লোককে। বলে কয়জন? 4 জন লোককে ভাড়া করলো। ভাইরে তোমাদেরকে হাদিয়া দিব, রাত্রে গভীর নিশীথে আমারে জিন্দা কবরে দাফন করে দিবা। লোক ঠিক করে ফেলেছে, জিন্দা কবরে দাফন করে দিবে, কারণ মান্নত করেছে, অদ্ভুত মান্নত। তাহাজ্জুদের এ বাবা রাত্র অর্ধেক হয়ে গেছে, ছেলের ঘুম পাড়িয়ে ফেলেছে। ছেলে ঘুমায় আছে, মা কান্না করতেছে, ছেলের শেষবারের মতো দেখতেছে, কারণ কবরে চলে গেলে আর ছেলের সাথে দেখা হবে না। কান্না করতে করতে মায়ের চোখ থেকে পানি সন্তানের গালের উপরে পড়লো। সন্তান চোখ খুলে ফেললো, ঘুম থেকে জাগ্রত হলো, বলে মা, ও আমার মা জননী, আমি সুস্থ হয়েছি মা, তোমার কত কান্না কেন? আমি সুস্থ হয়েছি, তুমি খুশি হওয়ার কথা, তুমি এখনো কেন কাঁদো? আমাকে সত্যি করে বলো, ঘটনা কি? কয় সন্তান, ও আমার ছেলে, তুমি যখন মুমূর্ষু অবস্থা, তোমার শ্বাস চলে না, আমি আল্লাহকে বলেছিলাম, মাওলা আমার জানের বিনিময়ে আল্লাহ আমার সন্তানকে তুমি জীবন ফিরিয়ে দাও। আমার দরকার হলে আমার সন্তান সুস্থ হওয়ার পর 7 দিন পর আমি নিজেই নিজেকে কবর বানাবো, নিজের কবরে নিজে চলে যাব, তার বিনিময় হলো মাওলা আমার সন্তানের জীবন তুমি ভিক্ষা দাও। আল্লাহ আমার এই মান্নত কবুল করেছে। এই গত রাত্রে আল্লাহ স্বপ্ন দেখেছে আমি যেন মান্নত পূরণ করি। সন্তান বলতে লাগলো, মা তোমার মান্নত পূরণ করতে হবে না, তুমি তো মান্নত পূরণ করতে চাচ্ছ আমার জন্য, আমাকে তুমি জিন্দা দাফন করে দাও মা, আমার সামনে তোমাকে জিন্দা কবর দেওয়া হবে। সন্তান হয়ে আমি এটা সহ্য করতে পারবো না, এটা আমি পারবো না মা, আমি মারা যাব, আমার হায়াতের বাজেট যেহেতু শেষ, আমি মারা যাব। গভীর ভাবে লক্ষ্য করেন, মা বলে না। মা একটা দৌড় দিল ঘর থেকে, ও বাবা দরজা বাইরে দিকে তালাবদ্ধ করে রাখলো। মাকে কবর দেওয়া হলো। 60 জন লোক যাদেরকে ভাড়া করা হয়েছে, তারা ও বাবা জিন্দা মহিলাকে কবরের মাঝে দাফন করে দিলে। আরেকটু জোরে বলে, দাফন করে দিলে, কবর দেওয়া হয়েছে। দিনের বেলা হাজার হাজার মানুষ এসে দেখতেছে, ও বাবা রে বাবা, কেমন মহিলা, সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। এ বাবা 7 দিন শেষ হয়ে গেল। কয়দিন? আরো ধরে বলেন, কয়দিন? 7 দিন যখন শেষ হয়ে গেল, তারপরে এই মহিলাকে আমার আল্লাহ হুকুম দিলেন, যাও তুমি কবর থেকে দুনিয়াতে বের হও। মহিলা তার উপরে যে কাঠগুলো আছে, কাঠগুলো ধাক্কা দিয়ে বাবারে এই কাফন নিয়ে কবর থেকে বের হয়ে দুনিয়া চলে আসলেন। গোরস্থান থেকে যখন কাফন নিয়ে কবর থেকে বের হলেন, মানুষ ভূত মানুষ ভয় আতঙ্কে গোটা এলাকার সব মানুষ পালায়ন করতে শুরু করলো। এ বাবা, মহিলা তার ঘরের বাড়ির দিকে যাচ্ছে। একজন ব্যক্তি বলল, আরে তোমার মায়ের কবর থেকে তোমার মায়ের মতো দেখতে একজন মহিলা বের হয়েছে, হ্যাঁ হ্যাঁ তুমিও তাড়াতাড়ি বের হও। আমার মায়ের মতো? হ্যাঁ, তোমরা পালাও, আমি পালাবো না। ওই সন্তান এগিয়ে আসলো। সন্তান এসে বলে, কে আপনি কি সত্যি আমার মা? অবশ্যই বাবা, আমি তোমার সেই মা। আমার মায়ের তো হাতের মধ্যে একটা চিহ্ন ছিল, আপনি দেখান তো। হাত করে যখন দেখাইলো, মা ছেলে বুকে জড়িয়ে নিল। একটু যদি বলে, আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন, মহিলা পরীক্ষায় পাশ করেছেন। একটু যদি বলে, সন্তানকে বলতে লাগলো, হে আমার সন্তান, আমাকে অমুক এলাকায় গ্রামে যেতে হবে। কেন মা? আসো। হ্যাঁ মনোযোগ, মহিলাদেরকে বলছি এই ঘটনাটা শোনেন।
মহিলা অমুক এলাকায় চলে গেল, হাজার হাজার মহিলা মানুষ পিছনে পিছনে ছুটতেছে। ওই মহিলা চলে গেলেন, যাওয়ার পরে বললেন, হে অমুক আছেন? দরজা নক করলেন, দরজা খুলল। কে আপনি? হ্যাঁ, আপনি কাপড়ে কাপড় মহিলা আমার বাড়িতে কেন আসছে? আপনি কি অমুক অমুক মহিলার স্বামী? হ্যাঁ। তো কি হয়েছে? আপনি যদি অনুমতি দেন আমি আপনার ঘরে বসে কথাটা বলতে চাই। তো ঠিক আছে, আসে। আমি হচ্ছে ওই মহিলা যাকে 7 দিন আগে জিন্দা কবর দেওয়া হয়েছে। আপনি কি আমার কথা শুনেছেন? বলে হ্যাঁ। আমাকে যখন জিন্দা কবর দেওয়া হয়, আমি যখন আল্লাহর পরীক্ষায় পাস করি, তখন আমার আল্লাহ অন্তর্চক্ষু আমাকে খুলে দিয়েছে। তখন আমার আশেপাশে কোন কবরে কি আযাব চলে তা আমার নিজের চোখে আমি দেখতে লাগলাম। আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে গিয়ে আপনার স্ত্রীর কবরের কাছে গেলাম। গিয়ে দেখি এক প্রকার পাখি, পাখি আপনার স্ত্রীর ডানার উপরে বসা। ওই পাখিটা আপনার স্ত্রীর মগজগুলো টকবক টকবক ঠোকরায় ঠোকরায় খাচ্ছে। আর আপনার স্ত্রীর কবরে জোরে জোরে চিৎকার দিচ্ছে। আপনার স্ত্রীর চিৎকারের আওয়াজে অন্যান্য কবরবাসীরা আতঙ্কিত হয়ে যাচ্ছে। আমি তাকে আপনার